গুড মর্নিং সবাইকে। আমি স্নিগ্ধা একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। তো সকালবেলা উঠে দেখো আয়ানকে আমি রেডি করে দিয়েছি স্কুল যাওয়ার জন্য। আর আমি রান্নাঘরে গেছিলাম, এসে দেখি ওর ভাইকে নিয়ে বসে আছে এইভাবে। তো যাই হোক, তারপরে আমাকে কোলে নিয়ে নিয়েছিলাম। তারপরে ছেলে বেরিয়ে গেছে স্কুলের জন্য। দেখো কতটা ডাল ভিজিয়েছি এখনও পর্যন্ত, মানে বিয়ে হতে যায় প্রায় 7 বছর, ডালের আন্দাজটা আমি কিন্তু আর করতে পারিনি। দেখো কতটা ডাল হয়ে গেছে। আজকে তো বড়ার মানে ডালের বড়া করে ঝোল করবো আর কি, আলু দিয়ে। তো এদিকে দেখো সিমুইটা অনেকক্ষণ ফ্রিজ দিয়ে বার করে রেখেছি। তো সিমুইটা তো সেই করেছি মঙ্গলবারে। তো আজকে জলখাবারে সিমুই আর পাউরুটি খেয়ে শেষ করে দেবো। সিমুইটা বেশি দিন আর রাখলে না জিনিসটা ভালো হয় না। তো এই আর কি। তো ছেলেকে সকালবেলা পাউরুটি দিয়ে সিমুই দিয়ে জলখাবার খাইয়ে দিয়েছি, আর টিফিনে ম্যাগি দিয়ে দিয়েছি। আর এদিকে আমরা দুজনে স্বামী স্ত্রী পাউরুটি আর সিমুই খাবো। সিমুইটা একটু মিষ্টি কম লাগছিলো, তো আমি ওই জন্য কী করেছি জানো তো, বার তো করে রেখেছিলাম অনেকক্ষণ আগেই আর কি। তো তারপরে একটু চিনি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম, একটু মিষ্টি কম হয়েছিল। সিমুই জিনিস মিষ্টি না হলে ভালো লাগে বলো তো? তো এই আর কি। আর গোলুকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ না। গোলু নিশ্চয়ই ঘরে। হ্যাঁ, ও ঘরে। ওকে ঘরে আমি শুয়ে দিয়ে এসে সাইডে বালিশ দিয়ে এসেছি। কেন কি ও এখন একটু হালকা হালকা হামাগুড়ি দিচ্ছে আর কি, মানে হালকা, মানে সেইভাবে দিতে পারছে না, তবু কিন্তু জিনিস মানে খাটের মধ্যেই ঘুরছে। তো ওই জন্যই আর কি আমি আশেপাশে আর কি খাটের সাইডে আর কি বালিশ দিয়ে আসতে হয় আমাকে। তো এদিকে দেখো সুন্দরভাবে আমি জলখাবারটা রেডি করে নিয়েছি। তোমাদের দাদা চলে এসছে আয়ানকে স্কুল থেকে দিয়ে। তো এবার আমরা দুজন খাবো। তো খেতে খেতে কী আর করি বলো তো, জানো তো, আমরা খেতে খেতে গল্প করি, মানে ওই টাইমটা একটু অন্যভাবে স্পেন্ড করি। তো তোমাদের দাদা চলে গেছে, মানে অফিসের জন্য বেরিয়ে গেছে। মাসিও চলে এসছে কাজ করতে। তো ছেলেকে তো খাইয়ে দাইয়ে মানে চানও করিয়ে দিয়েছে ওর বাবা। তো খাটেই শুয়ে আছে, কাঁদছে, কিন্তু কী করব বলো তো, কাজ তো করতে হবে। আর এদিকে দেখো ডালের জলটা এতটা বেশি হয়ে গেছে কি বলবো। তো অন্যদিন ডালটা বাটাটা খুব সুন্দর হয়, আজকে ডালের বাটাটা না সেরকম খুব একটা ভালো হয়নি, জানি না কেন। তো যাই হোক, এক তো এত গরম, তার উপরে ছেলে ওদিকে কাঁদছে, আমি এদিকে কাজ করছি, কোনটা ছেড়ে কোনটা করব। তো হয়তো ওই জন্য তাড়াহুড়োতেই হয়তো ঠিক হয়নি। একটা কথা কি বলে বলো তো, তাড়াহুড়োতে কোনো কাজই ঠিক হয় না, কোনো কাজই ভালো হয় না। তো ওই হয়তো আমারও অবস্থা, তাই আজকেই হয়েছে। তো ডালটা বাটা হয়েছে কি না ভালো করে দেখে নিচ্ছি, কিন্তু মানে বাটতে গিয়ে এমন বেটে ফেলেছি পুরো মিহি হয়ে গেছে। পুরো মিহি বাটা হলে না ভালো লাগে না। তো যাই হোক, কী আর করবো, অতটা ডাল তো আর ফেলে দেওয়া যায় না, ওইটার মধ্যেই চালিয়ে দিয়েছি। তো ভাত তো আমার হয়ে, দেখো ভাত দুটো ওভেনে দুটো বসিয়ে দিয়েছি। একদিকে বসিয়ে দিয়েছি ভাতটা, আর একদিকে দেখো আমি প্রথমে ভাবলাম মাংস আলুটা ভেজে নেবো, তারপরে আমি কী করেছি সব আলু একসাথে ভেজে নিয়েছি, তাহলে আমার একটা ইয়েতে দুটো কাজ হয়ে যাবে। তো এই আর কি, দেখো এই যে দেখলে। তো এই হলো ব্যাপার। তো আগে তো মানে ছেলে তো এরকম কাঁদছে, ওই যে ঘুরে ঘুরে দেখছি, ছেলেকে আমি তখন ওই প্র্যামে বসিয়ে দিয়েছি আর আমি এদিকে রান্না করছি। তো এই করি, জানো তো, কী করব, আমার তো আর মানে একার সংসার এখন। তো এই করা ছাড়া আমার কোনো উপায় হয় না। আর এক গাদা দেখো জলখাবারের বাসন পড়েছে, তার উপরে ওই সেই সিমুইয়ের হাঁড়িটা। সিমুইয়ের হাঁড়ি আমি আগে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, না হলে যখন মাজতে যাব তখন প্রচণ্ড কষ্ট হবে। তো দেখো ভালো করে ধুয়ে ধায়ে মেজে নিচ্ছি। তো ছেলেকে আমি মানে তখনও মাসি কিন্তু ছিল বলে একটু কাজটা একটু সিম্পল হয়েছিল। কেউ একজন থাকলে একটু সুবিধার মধ্যেই হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ স্নিগ্ধাস লাইফস্টাইলে। অনেক অনেক ভালোবাসা জানি, অনেক অনেক স্বাগত জানি। একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এখন অনেকটা বেটার কালকের থেকে। তো কালকে কিন্তু একটু জ্বরই এসেছিলো, তো ওই জন্যই এই জিনিসটা একটু হয়েছিল কালকে। তো কালকে রাত্রিরেও কিন্তু একটু ওরকম হচ্ছিলো, যেরকম সকালে হচ্ছিলো গতকালকে। তো আমি কী করেছি, একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, রাত্রে ঠিকঠাক ঘুম হয়েছে, কিন্তু কী হয়েছে বলতো, ভোর রাতে তখন 4:30 বাজে কারেন্ট চলে গেছিলো। আর কারেন্ট চলে যেতে যা অসুবিধা হচ্ছিলো, আগেই গরম, তারপরে সেই 1 ঘন্টা ধরে হাত পাকা দিয়ে হাওয়া খেতে খেতে সে পাগল হয়ে গেছে। দাঁড়াও, সে সেল লাগছে কি? ও বাবা, দেখো এই যে আমার অন্যটা মুখে চাপা দিয়ে দিয়েছে, সে চেল্লাচ্ছে। তো যাই হোক, তো আমার দেখো বিছনা ছাড়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বিছনা ছাড়া হয়ে গেছে, মাসি ঝাঁটপোছ করে দিয়েছে।
আর রান্না বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে, নিচ্ছি ভাত আমার হয়ে গেছে করা। তো আজকে রান্না বলতে খুবই সিম্পল রান্না, মানে রান্না। তো আজকে রান্না করছি ওই মুসুর ডাল বেটেছি, তোমরা দেখেছো নিশ্চয়ই। মুসুর ডাল বড়া করে আর কি তরকারি করব, আর ভেন্ডি আলু ভাজা করব, আর ছেলের জন্য চিকেন হচ্ছে। তো এই যে গ্যাসটা বন্ধ করে আমি তোমাদের সাথে কথা বলছি, নাহলে তো বলতে পারবো না, প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে। ওদিকে কাঁদছে, আমি দিকে ব্লক করছি। কি খালি কোলে করে নিয়ে ঘুরতে হবে, বললাম আমি রান্না করবো না, আমি কোলে নিয়ে ঘুরবো ওকে। এই যে তো চলো আবার তোমার সাথে পরে দেখা করছি। দেখো আমার অবস্থাটা খালি তোমরা দেখো, কি আমার অবস্থা। তো তোমাদের সাথে কথা বলা শেষ করে দেখো আমি ছেলেকে কিন্তু চানটা করিয়ে দিয়েছিলাম। ছেলে আমার পুরো ঘেমে গেছিলো, এত গরম, মানে বিশাল গরম, মানে ওর চোটে না এত, তারপরে কাঁদছে, ওরাও নিশ্চয় এত কষ্ট হচ্ছিলো। তো ওই জন্য চানটা করিয়ে দিয়ে আমি ওকে দেখো কোলে নিয়ে ডালের বড়াগুলো ভাজছি। তো তারপর ওকে ওয়াকারে বসিয়ে দিয়েছিলাম, তারপর দেখি ও আস্তে আস্তে কি ঘুমিয়ে গেল। তো যাই হোক, চানটা করিয়ে দিয়ে আমার লাভই হয়েছে। তো এদিকে দেখো ততক্ষণে ওকে আমি বসিয়ে দিয়েছি আর কি প্র্যামে। তো ওই জন্য দেখেছো ঘুরে ঘুরে আমি দেখছি। তো ডালের বাটাটা অনেকটা বেঁচে গেছিলো, তো অতটা ডাল লাগবে না, তো ওই জন্য আমি রেখে দিলাম ফ্রিজে থাকলে তো সব ঘুমিয়ে গেছে। চান টান করিয়ে দিয়েছি ওকে, চান টান করিয়ে ওকে আমি ওয়াকারে বসিয়ে রেখেছিলাম। তো বসিয়ে রেখে দেখি ও ঘুমিয়ে গেছে। তো কী করবো, অনেকক্ষণ ধরে কাঁদছিল, তো ওই জন্য চানটা করিয়ে দিলাম। আর প্রচণ্ড ঘেমেও যাচ্ছিলো, তো আমি নিজেই ঘেমে গেছি, ওকে কতক্ষণ নিয়ে ঘুরবো। তো যাই হোক, চানটা করিয়ে দেখলাম একটু ফ্রেশ হলো, আকারে পাখার তলা বসিয়ে গেছে, নাকি ঘুমিয়ে গেল। তো এই আর কি। তো রান্না আমার প্রায় শেষের দিকে, ভাত হয়ে গেছে, ছেলের আয়ানের চিকেনটা হয়ে গেছে, এই বড়ার তরকারিটা হলে হয়ে যাবে। আলুটা কষছি দেখে দেখো। তো প্রত্যেক দিন মাছ মাংস খেয়ে না আর ভালো লাগছে না, তার জন্য মানে কি রান্না করব কালকে রাত্রি দিয়ে ভাবছি যে মাছ মাংস, আর যেহেতু বৃহস্পতিবার তো মাছ খাওয়া যাবে না, তো কালকে রাত্রিতেই ভাবছি কি রান্না করব। তো ওই জন্য বড়ার তরকারিটা মাথায় এলো। তো ওই আর কি, বড়ার তরকারি রান্না করা হচ্ছে এই। আর ছেলের জন্য চিকেন, আমার ওই গতকালকে চিকেন চাপ যেটা বানিয়েছিলাম সেটা অল্প রয়েছে। আর তোমরা দাদাকে তো অফিসে আমি টিফিনে দিয়েই দিয়েছি, হয়ে গেল। তো এই আর কি, চলো ছেলে ঘুমিয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। এদিকে দেখো, এই ঘুমিয়ে গেছে, নিশ্চিন্তে ঘুমাবে। রান্না করার পর চান টান করে দেখো খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একদম শরীর ছেড়ে দিয়েছিল, তো শুয়েই ছিলাম। সেই ছেলে এলো স্কুল দিয়ে, তখনই আর কি উঠেছি। তো ছেলেকে খাইয়ে দাইয়ে শুয়ে পড়েছিলাম। প্রায় 5টা 10 মতন বাজতে চায়, সারা দুপুর ঘুমাইনি। তো ছেলে তো ঘুমালো, আয়ন ঘুমিয়ে গেছিলো অনেকক্ষণ আগে আর কি, যেহেতু সকালবেলাটা ওঠে। তো গোলু ঘুমালো, এই তখন তোমার 4টে বেজে গেছে, তখন ঘুমালো। তারপরে আমি আর শুইনি, পেছন দিকে জামা কাপড় তুলে শুয়েই ছিলাম, ব্লগটা পোস্ট করলাম। তারপরে খিদে পাচ্ছিল, তো ফ্রিজে আম ছিল, গতকালকে তোমাদেরকে দেখিয়েছি যে বাবা আম দিয়ে গেছে, তো আম খেতে ইচ্ছা করছিল, তো ওই জন্য ফ্রিজ দিয়ে আম কেটে আম খেলাম আর কি। ছেলে তখন ঘুমিয়ে পড়েছিল। তারপরে গোলু কী করেছে, একটা ওর ঘরে পড়া জামা নেই, প্রত্যেকটা জামা প্যান্ট সব ভিজিয়ে দিয়েছে টয়লেট করে। তো ওই জন্যই আর কি সেইগুলোকে ধুয়ে ধায় আবার সব কিছু শুকুর দিলাম। পেছন থেকে তো জামা কাপড় তুলে এনেইছি, আর ওইগুলোকে কেচে কুচে শুকুর দিয়ে দিয়েছি ঘরের দড়িতে। তো আয়ান তো পড়তে যাবে, তো ওকে তো রেডি করতে হবে, ঘুম দিয়ে তুলে দিয়েছি এখন। আর এই যে এবার দুধ গরম করতে বসাচ্ছি, এবার চাটাও করবো। আমি একবারে চা করে ফ্লাস্কে রেখে দেবো, তোমরা দাদা এখন আসতে হলো, ওর দেরি আছে, তো এখন আমি আর ছেলে চা খাবো, এই আর কি। কী আর করবো। আর এদিকে দেখো, সকালবেলা তো বড়ার তরকারি করেছি, তো এটা আছে যেমন তেমন। তো কালকে প্রত্যেক দিন না কী হয়ে যায় বলো তো, এত মানে কেউ ধরার থাকে না বলুকে, আর রান্না করতে না প্রচুর অসুবিধা হয়ে যায়, মানে আমি না পেরে উঠছি না। তো যাই হোক, ঘরে যখন চিকেনটা আছে, সকালে আজকে চিকেন এনেছিল, তো এই যে আমি তুলে রেখেছিলাম যে কী হবে, তারপরে ভাবলাম না, এরকম চিকেন এনেছে, চিকেনটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো কালকে দেখি ওই কালকের রান্নাটা দেখি আজকে এখন আমি করে রেখে দেবো, মানে মেন তরকারিটা করে রেখে দেবো। কালকে ভাত
অ্যাকচুয়ালি ভাজাভুজি করি সেটা আমি কালকে করবো সকালে। ওইটা করতে তো বেশিক্ষণ সময় লাগে না, বেশি তরকারিগুলো করতেই বেশি সময় লাগে আর কি। তো এই হলো ব্যাপার। চলো চাটা করি, দুধটা ফোটাই, এই ছেলেকে দুধ খাওয়াবো, মাংসটা করে নেবো। মাংস সব আছে, আলু পেঁয়াজ টমেটো সবই আছে, গোটা গরম মশলাটা আনতে বলেছিলাম সকালবেলা, নেই, শেষ হয়ে গেছে। ওটা ছেলেকে যখন করতে দিতে যাবো তখন আমি আনবো, তার আগে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে যাবো। তো চলো এগুলো কাজগুলো করি, ছেলেকে খাওয়াই, তারপর তোমার সাথে পরে দেখা করছি। ছেলেকে তো পড়তে পাঠাবো, টাইম হয়ে আসছে আস্তে আস্তে। তো এদিকে দেখো আমি চাটা বসিয়ে দিয়েছি আর আমার দুধটা ফুটিয়ে নিয়েছি, পাশে দেখতে পাচ্ছ ঢাকনা চাপা দেওয়া দুধটা রাখা আছে। তো সন্ধ্যেবেলা তো তোমাদেরকে আগেই বলেছি ছেলে চা বিস্কুট খেয়ে তারপরে দুধটা খায়, তো এই আর কি। তো এদিকে দেখো আমি চাটা ঢেলে নিচ্ছি, তো আমি আমার জন্য চাটা আর কি বেড়ে নিচ্ছি, আর তোমাদের দাদার জন্য আমি ফ্লাস্কে রেখে দেবো, কেন ওর আসতে অনেক সময় দেরি হয়, অনেক সময় তাড়াতাড়িও চলে আসে, কোনো ঠিক থাকে না। তো এই জন্য ফ্লাস্কে রেখে দিলে একটু গরম থাকলো, তো যখন আসবে তখন দিয়ে দিলেই হয়ে যাবে। তো ছেলে আর আমি কী আর করবো, সন্ধেবেলা একটু বসেই ছিলাম, গলু তো ঘুমাচ্ছিল, তো ওই জন্য আমাদের আর কাজ কী। তো আয়ানকে তুলে দিলাম ঘুম দিয়ে, আগে দিই, কেন কি ও বলছিল একটু টিভি দেখবো, কার্টুন দেখবো আর কি, তো ওই জন্য একটু আগে দিয়েছিলাম দিয়েছিলাম। তো এদিকে দেখো আমার জন্য চা আর ছেলের বিস্কুট নিয়েছি, আর ছেলেকে দিয়েছি চাটা এই যে ফ্লাস্কে রেখে দিয়েছি, হ্যাপি বিস্কুট। তো ওটার প্যাকেট থেকে খুলিনি, তো ওইভাবেই আর কি প্যাকেটের মধ্যেই আর কি রেখে দিয়েছি, তো যখন খেতে বসবো ওখান থেকে ছিঁড়ে নিয়ে আর কি খাওয়াবো। এদিকে দেখো আমি চলে এসেছি টিভির ঘরে। দেখো ছেলে একদম মানে এক ইয়েতে মন দিয়ে ও কার্টুন দেখছে, বোঝা যায় বলছি, ভাবা যায় বলো। সবাই আর কি ঘুম দিয়ে উঠেছে, তবুও বলছে আমার না কি ঘুম পাচ্ছে, কিন্তু তা বললে তো আমি শুনবো না, পড়তে তো যেতে হবে, পড়াশোনা না করলে হবে কি বলো। তো যাই হোক, স্কুল খুলে গেছে, এখন একটা রুটিনের মধ্যে পড়ে গেছে, টাইম টু টাইম। বুঝতে পারি কষ্ট হয়, কিন্তু কষ্ট না করলে তো কিছু হবে না, পড়াশোনা করতে গেলে তো একটু কষ্ট করতে হবে, সবাই করছে ওকেও করতে হবে। তো এটাই ওকে বোঝাই, আমরাও করেছি, তোমাকেও করতে হবে, সবাই করে। তো এই আর কি, তা ও কার্টুন দেখছে, তা আমিও তার সাথে বসে বসে, দেখো আমি আর কী করবো, আমি তো আলাদা করে কিছু দেখতে পাচ্ছি না, আমি ওর সাথে বসে বসে কার্টুন দেখছি। পড়তে পাঠিয়ে দিয়ে দেখো ওদিকে আমি মাংস করব। তো প্রত্যেক দিনই তোমরা আমাকে দেখো সকালবেলা প্রচণ্ডভাবে নাজেহাল হয়ে যাই আমি, তো ওই জন্য আমি মাংসটা পরের দিনেরটা একটু মানে আগের দিন করে রাখলাম, তাতে একটু অন্তত আমি রিলিফ পাই। সকালবেলাটা খুব কষ্ট হয়, যদি ছেলে ঘুমালো তো ভালো, নাহলে ছেলে যদি না ঘুমায় তাহলে বুঝতেই পারছো কতটা কষ্ট হয়। তো আমার জিরে গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিলো, কিন্তু ঘরে কিন্তু গোটা জিরে ছিল, তো সেইগুলোকে দেখো আমি জিরেটাকে হালকা একটু রোস্ট করে নিয়েছিলাম, আর তারপরে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমার গোলু উঠে গেছে, যে গোলুকে দুধ খাওয়ালাম, দুধ খাইয়ে। তো এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, এই যে চিকেনটা কষা চলছে, এই যে এত গরম, আমার অবস্থা দেখো না, মানে একে কোলে নিয়ে সে রান্না করতে হচ্ছে, মানে উঠে গেছে, আর সেই বিছানাতে শুয়ে রেখে দিচ্ছি, খালি উল্টে যাচ্ছে, আর সে উল্টে যাচ্ছে তো ঠিক আছে, আর সে সোজা হতে পারছে না বলে চেল্লাচ্ছে, তো ওই জন্য কোলে করে নিয়ে ঘুরছি, একটা কষে প্রেসারে দিয়ে দেবো, হয়ে যাবে। দেখো আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে, এই যে লাল লাল, দেখো হেভি হয়েছে দেখতে, খেতেও হেভি হয়েছে। আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম, অনেকটা বড় হয়ে গেছে, সেই সকাল দিয়ে ভিডিও করছি, তো আজকের মতন এইটুকুনি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে সকাল থেকে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মনে রেখো। সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।